আমরা যুক্ত আছি কক্সবাজারের নির্বাচনী কার্যালয় থেকে। আমরা যুক্ত আছি আগামী 8 মে 3টি উপজেলা পরিষদের নির্বাচন, কক্সবাজার সদর, মহেশখালী উপজেলা এবং কুতুবদিয়া উপজেলা নির্বাচন। সেই উপলক্ষে আজকে প্রতীকী বরাদ্দ চলছে। ইতিমধ্যে কক্সবাজার সদর এবং মহেশখালী উপজেলার প্রতীকী বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা একটু কে কোন প্রতীক পেল আপনাদেরকে একটু জানাবো। কক্সবাজার সদরের চেয়ারম্যান পদে নুরুল আফসার, তিনি পেয়েছেন মোটরসাইকেল। কাইসারুল হক জুয়েল, তিনি পেয়েছেন দোয়াত কলম। মুজিবুর রহমান পেয়েছে আনারস মার্কা। আপনারা জানেন পুরুষ ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, তিনি তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নির্বাচনে জয়লাভ করেছে। আমরা এটি প্রাথমিকভাবে আপনাদের বলতে পারি, তিনি তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা রুমানা, তিনি ফুটবল মার্কা পেয়েছে এবং চম্পা উদ্দিন পেয়েছে কলসি মার্কা। কক্সবাজার সদরের যারা কি কে কোন প্রতীকী পেল আমরা সেটি আপনাদের জানাচ্ছিলাম। আরেকবার আপনাদের চেয়ারম্যান পদে কক্সবাজার সদরে কে কোন প্রতীকী পেল সেটি আবারও বলতে চাই। নুরুল আফসার পেয়েছে মোটরসাইকেল, কাইসারুল হক জুয়েল পেয়েছেন দোয়াত কলম, মুজিবুর রহমান পেয়েছে আনারস। গতকাল কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, তিনি তার প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে এবং যে জামাতের প্রার্থী ছিল বাহাদুর, তিনিও প্রার্থীতা বাতিল করেছেন। এই দুজন কক্সবাজার সদর থেকে। মহেশখালী উপজেলার চেয়ারম্যান পদে আছে 5 জন। হাবিবুল্লাহ হাবিব, তিনি পেয়েছে টুপি মার্কা। গোলাম কুদ্দুস চৌধুরী, তিনি পেয়েছেন মোটরসাইকেল মার্কা। শরীফ বাদশাহ, যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, তিনি এবারে পেয়েছে আনারস মার্কা। জয়নাল আবেদিন পেয়েছে দোয়াত কলম এবং আব্দুল্লাহ নিশান, তিনি পেয়েছেন চিংড়ি মাছ। এবং মহেশখালীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মিফতাজুল করিম বাবু, তিনি পেয়েছেন মাইক মার্কা। শাহজাহান পারুল পেয়েছে তালা মার্কা। জাহিদুল হুদা পেয়েছে চশমা প্রতীক পেয়েছে। এবং মোহাম্মদ আবু সালে, তিনি পেয়েছেন বই মার্কা। মঈনুদ্দিন তুফাইল, তিনি পেয়েছেন উড়োজাহাজ মার্কা। এবং মহেশখালী যে মহিলা ভাইস চেয়ারম্যান, সেখানে যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর, তিনি পেয়েছেন প্রজাপতি মার্কা। মিনুয়ারা মিনু পেয়েছে ফুটবল মার্কা। মনোয়ারা বেগম পেয়েছে কলম মার্কা। এখন পর্যন্ত কক্সবাজার সদর এবং মহেশখালী এই দুটি উপজেলায় প্রতীকী বরাদ্দ ঘোষণা করা হয়েছে এবং একটু পর কুতুবদিয়া উপজেলা ঘোষণা করা হবে। আমরা একটু সার্বিক বিষয় যদি আপনাদের বলতে চাই, প্রার্থীর যারা সমর্থকরা আছে তারা সকাল থেকে এখানে এসে ভিড় করছে, যে যার পছন্দের প্রার্থীর মার্কা তারা বুঝে নিচ্ছে। অর্থাৎ হয়তো 2-1 দিন পর থেকে নির্বাচনী প্রচারণা এখানে শুরু হবে। মহেশখালীতে মোট প্রার্থীর সংখ্যা ছিল 13 জন। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান এবং প্রার্থী 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল 3 জন। তাদের নাম আপনাদেরকে একটু আগে আমরা বলেছিলাম। মহেশখালীতে মোট ভোটার সংখ্যা 2,57,458 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,37,882 জন এবং নারী ভোটার সংখ্যা 1,19,576 জন। এখানে অনেক, আমরা কক্সবাজারের সদরের অনেক প্রার্থী আমরা এখানে আসতে দেখিনি। তারা তাদের যারা সমর্থকরা আছে তাদের পরিবারের লোকজন এসে এখানে তাদের প্রার্থীর যে মার্কা সেটি তারা বুঝে নিয়েছে। এখনো পর্যন্ত কুতুবদিয়া উপজেলায় কে কোন মার্কা পেয়েছে সেটি এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি। আমরা জেলা নির্বাচন অফিসার কার্যালয় থেকে আপনাদেরকে আজকে যে প্রতীকী বরাদ্দ, সে প্রতীকী বরাদ্দের সর্বশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। কক্সবাজার সদর এবং মহেশখালী উপজেলা, এই দুটি উপজেলায়, মহেশখালী উপজেলা এবং কক্সবাজার সদর, এই দুটিতে প্রতীকী বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 8 মে কুতুবদিয়া উপজেলা, মহেশখালী উপজেলা এবং কক্সবাজার সদর, সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটু কথা বলি আপনার সাথে, আমরা একটু লাইভে আছি। আপনি তো মাইক পেয়েছেন ভাইস চেয়ারম্যান পদে, কেন মানুষ আপনাকে ভোট দিবে? ধন্যবাদ টিটিএন লাইভকে। আমি
আমি প্রথমেই অনেক কথা বলেছি আপনাদের মাধ্যমে। আমি আমার শ্রোতাদেরকে, আমার প্রান্তীয় মহেশখালীবাসীকে আমি অনেক ওয়াদা করেছি। আমি যে আমার উদ্যোগ, আমার যে সমাজের জন্য কাজ করার ইচ্ছা, আমার জন্য প্রতীকটা খুব চমৎকার হয়েছে। কারণ আমি ঝিমিয়ে পড়া সমাজকে জাগ্রত করার জন্য, সাউন্ড করার জন্য আমার এই মাইকে আমার জন্য যথেষ্ট। আমি সাউন্ড করে যদি আমি বলতে না পারি, আমার ঝিমিয়ে পড়া সমাজকে আমি জাগ্রত করতে পারবো না। আশা করছি আগামী 8 মে এই সাউন্ডের মাধ্যমে বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমাকে ভোট দেওয়ার পেছনে আমি কারণ খুঁজে পাই। মানুষ আমাকে যেটা বলে, আমি ইয়াং এনার্জেটিক একটা ছেলে। আমি দল মত নির্বিশেষে সবাই, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, ছাত্র জীবনে রাজনীতি করেছি। এখন আমি সামাজিক বিভিন্ন যোগাযোগ, সোশ্যাল কাজে আমি সম্পৃক্ত ছিলাম, সামাজিক কাজে আমার সম্পৃক্ততা ছিল। সেই সুবাদে মানুষ আমাকে চাই, আমি পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য খুব চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত সফল হয়েছি, আমার কোনো ব্লেম নেই। আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমি মহেশখালীর ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। আমার পরিবার মহেশখালী মানুষের জন্য অনেক কিছু করেছে, মানুষ আমার পরিবারের উপর সন্তুষ্ট। কাজে আমি একই পরিবারের ধারাবাহিকতায় আমার নিজের যে অবস্থান, আমাকে মানুষ সদরা গ্রহণ করছে, মানুষ আমাকে ভোট দিতে মানুষ মনে করছে। আমি যুবক হিসেবে এনার্জেটিক, আমার সবকিছু ব্যাকগ্রাউন্ড বিবেচনায়, আমার অতীতের কর্মকাণ্ডে, আমার যে ওয়াদা, আমি এখন সমাজকে, ঝিমিয়ে পড়া সমাজকে পরিচ্ছন্ন সমাজ হিসেবে গঠনের জন্য, স্মার্ট মহেশখালী গঠনের যে উদ্যোগ, যুবক সমাজকে সংগঠিত করে ইয়াং এনার্জেটিক একটা যুবকদের প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য যেটা চাচ্ছি, ওই প্ল্যাটফর্মকে কাজে লাগা, এটাকে মানুষ আমাকে অভিবাদন এবং আমাকে অভিনন্দন জানিয়ে মানুষ আমাকে 8 মে মহেশখালীর মানুষ, যুব সমাজ আবাল বৃদ্ধা বনিতা আমাকে 8 মে মাইক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মানুষ মাইকের সাইতে আমি বাবু হিসেবে আমাকে যে প্রেরণাটা জুগিয়েছে, আশা করছি ওনারা সবাই, আমার যুবক যারা ছাত্র, যারা যুবকরা আছেন, যারা ইয়াং পোলাপান আছেন, আমরা যারা তরুণ প্রজন্ম বা আমাদের আগত প্রজন্ম যারা আছেন, সবাই এখন ঐক্যমত্য পড়েছে। মুরব্বীরা এখন বলছে, আমাদের বয়সে আমরা অনেক মানুষকে ভোট দিয়েছি, আমাদের এখন নেতার প্রয়োজন নেই। ওনারাই বলছে এখন আমাদের প্রয়োজন আমাদের ছেলেদের জন্য, আমাদের পরের প্রজন্মের জন্য একটা ইয়াং প্ল্যাটফর্ম সৃষ্টি করা, তরুণ প্রজন্মের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা। এই জন্যই তারা, মুরব্বীরাই চাচ্ছে এবং ওই আগ্রহটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন ইয়াংরা। এবং আমাকে ভোট দেওয়ার যে কারণগুলো আমি বলেছি, এগুলা ওনারা আমাকে বলেছে, কিন্তু আমার ব্যক্তিগত আমার একটা কনফিডেন্স আমার কাজ করে। ওই কনফিডেন্সটা হচ্ছে কি, তরুণ প্রজন্ম এবং মহেশখালীর মানুষ আমাকে কখনো নিরাশ করবেন না। এখন এই পর্যন্ত আমাকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসার জন্য তারা সাহস, বুদ্ধি এবং নিজেরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন। আগামী 8 মে তারা ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আপনাদের সবার মহেশখালীবাসীর স্মার্ট মহেশখালী গঠনের জন্য আমি সকলকে ঐক্যবদ্ধ করে আপনার বিজয় ছিনিয়ে আনবো, সেই প্রত্যাশা। আপনাদের সাথে আবার দেখা হবে বিজয়ের সেই দিনে 8 মে। হ্যাঁ, ধন্যবাদ ইফতারুল করিম বাবু। এতক্ষণ কথা বলছিলেন মহেশখালীর ভাইস চেয়ারম্যান ইফতারুল করিম বাবু। তিনি মাইক প্রতীক পেয়েছে। কক্সবাজার সদরে 5 জন প্রার্থী ছিল, তার মধ্যে 2 জন গতকালকে প্রার্থিতা প্রত্যাহার করেছে। পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম প্রত্যাহার করেছে, জামায়াত নেতা তিনিও প্রত্যাহার করেছে। তার মধ্যে নুরুল আফসার এবং বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এই 3 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। নুরুল আফসার মোটর সাইকেল প্রতীক পেয়েছে, কাইসারুল হক জুয়েল পেয়েছে 2 হাত কলম, আর মুজিবুর রহমান পেয়েছে আনারস। এখন পর্যন্ত আমরা কক্সবাজার সদর এবং মহেশখালী উপজেলার প্রতীকী বরাদ্দ যেটি দেয়া হয়েছে সেটি পেয়েছি। একটু পর যিনি রিটার্নিং কর্মকর্তা আছে তিনি কুতুবদিয়া উপজেলার প্রতীকী বরাদ্দ ঘোষণা করবে। সেখানে কোন প্রার্থী কি প্রতীকী পেল সেটি জানাবেন, সেটির অপেক্ষায় আছি আমরা। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।